সিনেমার শুরুতে ১৬৭৩ সালের মেক্সিকোর একটি পরিবার দেখানো হয়েছে, যার মধ্যে স্বামী, স্ত্রী এবং তাদের ২ সন্তান রয়েছে। তারা তাদের জীবন নিয়ে সন্তুষ্ট ছিল। তাদের মধ্যে একটি শিশুকে একটি নির্জন স্থানে দেখানো হয়, যে তার মাকে এবং তার ভাইকে খুঁজছিল। তার মাকে খুঁজতে গিয়ে সে একটি পুকুরের কাছে আসে। সেখানে সে দেখতে পায় তার মা জলের নিচে ডুবিয়ে তার ভাইকে হত্যা করছে। শিশুটি খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার মা তাকে ধরে তাকেও মেরে ফেলে। এরপর ১৯৭৩ সালে লস অ্যাঞ্জেলস শহরে দেখানো হয়। এখানে অ্যানা নামের একটি মহিলাকে দেখানো হয়, যে তার ২ সন্তান সামান্থা ও ক্রিসের সাথে বাস করে। সে একাই জীবন কাটাচ্ছিল, কারণ তার স্বামী একজন পুলিশ অফিসার ছিল যে মারা গিয়েছিল। অ্যানা তার বাচ্চাদের যত্ন নেয় এবং একাই সমস্ত বিষয় পরিচালনা করে। অ্যানা সমাজসেবা বিভাগে চাকরি করত, যে বিভাগের মূল উদ্দেশ্য ছিল অভিভাবকরা তাদের সন্তানদের সুন্দরভাবে লালন পালন করছেন কিনা সেটা দেখা। অফিসে অ্যানা জানতে পারে যে তার দায়িত্বে থাকা প্যাট্রিসিয়া অ্যালভারেজ নামে একজন মহিলার কেসটি তার এক সহকর্মীকে দেওয়া হয়েছে। এই মামলাটি বহু বছর ধরে অ্যানার অধীনে ছিল। অ্যানা এই বিষয়টি পছন্দ করে না। তখন তার বস তাকে বলে যে, যেহেতু তোমার স্বামী মারা যাওয়ার পর তোমার 2 সন্তানকে একা হাতে সামলে অফিসে আসতে প্রায় দেরি হয়ে যায়, তাই তোমার বোঝা কমানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবুও অ্যানা জোর দিয়ে বলে যে সে প্যাট্রিসিয়াকে অনেক দিন ধরে জানে এবং প্যাট্রিসিয়া আমাকে ভরসা করে এবং আমি আমার চোখের সামনে তার বাচ্চাদের বড় হতে দেখেছি। তাই আমি ছাড়া অন্য কেউ এই মামলাটি সুন্দরভাবে পরিচালনা করতে পারবে না। এটা শুনে অ্যানার বস তার সাথে সম্মত হয় এবং মামলাটি তাকে ফিরিয়ে দেয়। তারপর জানা যায় যে প্যাট্রিসিয়ার বাচ্চারা স্কুলে যাচ্ছে না, তাই শিশুদের প্রতি বঞ্চনার অভিযোগে অ্যানাকে তাদের বাড়িতে যেতে হয়েছিল। তার বস তাকে একজন পুলিশ অফিসারকে সাথে নিয়ে যেতে বলে এবং অ্যানা একজন পুলিশ অফিসারকে সাথে নিয়ে প্যাট্রিসিয়ার বাড়িতে পৌঁছায়। প্রথমে প্যাট্রিসিয়া কাউকে ভিতরে আসতে নিষেধ করে। তারপর অ্যানা তাকে বলে যে সে একা ভিতরে আসবে। এরপর প্যাট্রিসিয়া তাকে ভিতরে আসার অনুমতি দেয়। অ্যানা ভিতরে ঢুকে দেখে যে প্যাট্রিসিয়া ভয়ঙ্করভাবে আতঙ্কিত ছিল এবং তারপর অ্যানা তাকে তার সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলে যে তারা ভালো আছে, কিন্তু অ্যানা তার সন্তানদের দেখতে পায় না। তখন অ্যানা একটা তালা দেওয়া দরজা দেখতে পায়, যার উপর চোখের অনেক ছবি আঁকা ছিল। অ্যানা দরজার কাছে এসে প্যাট্রিসিয়ার ছেলেদের নাম ধরে ডাকে। এটা দেখতে পেয়ে প্যাট্রিসিয়া তার উপর রেগে যায়। অ্যানা বুঝতে পারে যে ছেলে দুটি দরজার ভিতরেই আছে, তাই অ্যানা দরজাটি খুলতে বললে সে অ্যানাকে আক্রমণ করে এবং তাকে হত্যা করার চেষ্টা করে। সেই সময় পুলিশ এসে প্যাট্রিসিয়াকে বন্দি করে নিয়ে যায় এবং এই সময় অ্যানা প্যাট্রিসিয়ার গলা থেকে চাবি সরিয়ে দেয়। যাবার সময় প্যাট্রিসিয়া অ্যানাকে বারবার দরজা খুলতে বারণ করে। সে বলে যে আর মাত্র একটা রাত দরজা বন্ধ রাখলে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু অ্যানা দরজা খুলে দেয়। অ্যানা দরজার ভিতরে প্যাট্রিসিয়ার 2 সন্তানকে চুপচাপ বসে থাকতে থাকে। তারা দুজনেই খুব ভয় পেয়েছিল। তারা অ্যানাকে বলে যে দরজা বন্ধ করে দাও, নাহলে সে আমাদেরকে মেরে ফেলবে। অ্যানা কখনোই বুঝতে পারে না যে ওই বাচ্চারা লা এল্লোর্নার কথা বলছিল। সে ভাবে হয়তো বাচ্চাগুলি তার মার জন্য আতঙ্কিত হয়ে সেই কথা বলছে। এরপর ওই শিশুদেরকে শিশু সেবা আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়। অ্যানা তাদের হাতে একটি পোড়া চিহ্ন দেখতে পায়। শিশুরা তখন বলে যে এটা তাদের মা করেনি, সে করেছে। অ্যানা তখনও বুঝতে পারছিল না তারা কার কথা বলছে। অ্যানা তাদেরকে বলে যে তোমরা এখানে নিরাপদে থাকবে, কিন্তু বাচ্চারা বলে যে আমরা কোনো স্থানেই নিরাপদ নেই। অ্যানা কিছু বুঝতে না পেরে তার বাড়িতে ফিরে আসে, কিন্তু রাতে বাচ্চারা লা এল্লোর্নাকে দেখতে পায় এবং লা এল্লোর্না প্যাট্রিসিয়ার বাচ্চাদেরকে নদীর জলে ডুবিয়ে হত্যা করে। অ্যানা রাতে ফোনে সেটি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় এবং তার বাচ্চাদেরকে গাড়ির ভিতরে থাকতে বলে। সে গাড়িটি দূরে পার্ক করে যাতে তার সন্তানেরা ঘটনাটি জানতে না পারে। অ্যানা মৃতদের কাছে পৌঁছালে প্যাট্রিসিয়া সেখানে আসে। সে অ্যানাকে বলে যে তুমি আমার সন্তানদের মেরে ফেলেছো এবং বলে যে কেবল একটি রাত বাকি ছিল, যার পরে আমরা তার হাত থেকে মুক্তি পেতাম। অ্যানা তাকে জিজ্ঞেস করে কার কাছ থেকে। প্যাট্রিসিয়া উত্তর দেয় লা এল্লোর্নার কাছ থেকে। এরপর পুলিশ প্যাট্রিসিয়াকে ধরে নিয়ে যায়। গাড়িতে যখন সামান্থা ঘুমিয়েছিল তখন ক্রিস জেগেছিল। সে কৌতূহলবশত গাড়ি থেকে নেমে মৃতদেহগুলির থেকে একটু দূরে লুকিয়ে সব কিছু দেখছিল। হঠাৎ সে সেখানে একটি মহিলার কান্না শুনতে পায়। ক্রিস কান্না শুনে সেদিকে গেলে লা এল্লোর্না ক্রিসকে হঠাৎ দেখতে পেয়ে বলে ওঠে, আর একজন বাচ্চাকে পেয়ে গেছি। সে ক্রিসকে ডাকছিল এবং হঠাৎ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর হঠাৎ সে ক্রিসের কাছে পৌঁছে তার হাত চেপে ধরলে ক্রিসের হাতটি পুড়ে যায়। ক্রিস ভয় পেয়ে দৌড়ে গাড়িতে ফিরে আসে, কিন্তু লা এল্লোর্না গাড়ির কাছেও পৌঁছে যায় এবং তাকে ভয় দেখানো শুরু করে। লা এল্লোর্না গাড়ির ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে বাচ্চারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপর অ্যানা সেখানে আসে এবং তাদের বাড়িতে নিয়ে যায়। ক্রিস ঘুমানোর সময় তার হাতে আঙুলের ছাপটি দেখে, কিন্তু সে এই ব্যাপারে তার মাকে কিছুই জানায় না। পরের দিন সকালে অ্যানা গির্জায় আসে এবং সে দূরে দেখে রাফায়েল নামের একজন তান্ত্রিক আগের দিনের দুর্ঘটনার জন্য তার মন্ত্রশক্তি দিয়ে বিভিন্ন মানুষের শুদ্ধিকরণ করছিল, কারণ যদি কোনো অশুভ শক্তি তাদের দেহে প্রবেশ করে তাহলে তারা বেরিয়ে যাবে। অ্যানা চার্চের ফাদারকে লা এল্লোর্না সম্পর্কে জিজ্ঞাসা করলে ফাদার তাকে বলে যে তিনি ছোটোবেলায় এই গল্পটা শুনেছিলেন যে মেক্সিকোর এক সুন্দরী লা এল্লোর্নাকে দেখে এক ধনী লোক তার প্রেমে পড়ে যায় এবং তাকে ভালোবেসে বিয়ে করলে তাদের 2 সুন্দর সন্তান হয়।
কিন্তু একদিন সেই মহিলা তার স্বামীকে অন্য একটি মেয়ের সাথে অবৈধভাবে থাকতে দেখে। এটা দেখে লা এলোর্না রাগে হিংসায় তাদের সন্তান দুটিকে জলে ডুবিয়ে মেরে ফেলে। কিন্তু তারপরেই সে তার ভুল বুঝতে পেরে কাঁদতে কাঁদতে দুঃখে ওই নদীতে ডুবে মারা যায়। এরপর থেকে তার অতৃপ্ত আত্মা শিশুদেরকে মারতে থাকে। অ্যানার এটা শুনে কোনো মিথ্যা গল্প বলে মনে হয়, তাই অ্যানা সেটাকে বিশ্বাস করে না। এদিকে দেখা যায় সামান্থা যখন তার বাড়ির বাইরে সুইমিং পুলের ধারে খেলছিল, তখন সে লা এলোর্নাকে দেখে। হঠাৎ লা এলোর্না সামান্থার হাত ধরে তাকেও অভিশপ্ত করে দেয়। অ্যানা বাড়িতে এলে সে সামান্থাকে একটু ভীত অবস্থায় দেখে। অ্যানা তার হাতের জ্বলন্ত আঘাত সম্পর্কে জিজ্ঞাসা করলে সে মিথ্যা বলে যে তার কোথাও একটা পড়ে গিয়ে আঘাত লেগেছে। এই সময় কুপার নামের একজন গোয়েন্দা অ্যানার বাড়িতে আসে, যে তার স্বামীর বন্ধু ছিল। কুপার অ্যানাকে বলে যে পুলিশ সন্দেহ করছে যে প্যাট্রিসিয়াই তার বাচ্চাদেরকে হত্যা করেছে। তবে প্যাট্রিসিয়া এবং প্রত্যক্ষদর্শীরা দাবি করেছে যে হত্যার সময় সে গির্জায় উপস্থিত ছিল। কুপার অ্যানাকে প্যাট্রিসিয়ার কেসের ফাইলটি দেয়, যাতে সে প্যাট্রিসিয়ার কেস সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে। তারপরে আমরা সেই তান্ত্রিক রাফায়েলকে দেখতে পাই, যে প্যাট্রিসিয়ার বাড়িতে ঢুকে কালো রঙের লা এলোর্নার চোখের জল সংগ্রহ করে। রাতে অ্যানা যখন প্যাট্রিসিয়ার ফাইলটি দেখছিল, হঠাৎ সে একটা আওয়াজ শুনতে পায়। নিচে গিয়ে সে দেখতে পায় ঘরের দরজাটা নিয়ে ক্রিস ঘুমন্ত অবস্থায় বারবার খুলছিল ও বন্ধ করছিল। অ্যানা তাকে সেখান থেকে সরিয়ে নিলে প্রধান দরজাটা হঠাৎ দমকা হাওয়ায় খুব জোরে খুলে যায়। অ্যানা সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। ক্রিস জেগে উঠে বুঝতে পারে না সে এখানে এলো কী করে। এরপর অ্যানা ক্রিসকে নিয়ে গিয়ে তার বিছানায় শুয়ে দেয়। একই সময় কেউ প্যাট্রিসিয়ার ফাইলের কাগজপত্র মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। তখন অ্যানা বুঝতে পারে যে ঘরে অন্য কেউ আছে। তারপর সে হঠাৎ লা এলোর্নাকে সামান্থার ঘরে দেখতে পায়। সে কিছু করতে পারার আগেই দরজা নিজেই বন্ধ হয়ে যায় এবং লা এলোর্না অ্যানার ঘরে চলে আসে। অ্যানা প্রচণ্ড ভয় পেয়ে তাকে চলে যেতে বলে, কিন্তু সেই সময় সামান্থা এবং ক্রিস ঘরে প্রবেশ করলে লা এলোর্নার আত্মা অদৃশ্য হয়ে যায়। ভয়ে অ্যানা বাচ্চাদেরকে তার ঘরে বিছানায় ঘুমাতে বলে, কিন্তু সে সারা রাত জেগে থাকে। পরের দিন অ্যানা প্যাট্রিসিয়ার সাথে দেখা করতে যায়, কিন্তু প্যাট্রিসিয়া তার সন্তানদের মৃত্যুর জন্য অ্যানাকেই দায়ী করে। অ্যানা প্যাট্রিসিয়ার হাতেও একই পোড়া চিহ্ন দেখতে পায়। প্যাট্রিসিয়া বলে যে লা এলোর্না এটি করেছে। এখন অ্যানার বাচ্চারাও লা এলোর্নার কান্না শুনবে এবং সে তাদের সাথে করে নিয়ে যাবে। প্যাট্রিসিয়া রেগে আরও বলে যে আমি লা এলোর্নার কাছে প্রার্থনা করেছি যাতে সে আমার বাচ্চাদেরকে ফিরিয়ে দেয় এবং বিনিময়ে যেন অ্যানার বাচ্চাদেরকে নিয়ে যায়। এদিকে দেখা যায় ক্রিস কারো কান্নার আওয়াজ শুনতে পেয়ে উপরে গেলে লা এলোর্না তাকে ভয় দেখিয়ে তাকে আক্রমণ করে এবং তাকে ঠেলে সিঁড়ি দিয়ে ফেলে দেয়। সেই সময় অ্যানা চলে আসে এবং তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার ক্রিসের হাতে লা এলোর্নার সেই পোড়া চিহ্ন দেখে ভাবে হয়তো শিশুদের উপর তার মা অত্যাচার করছে, তাই ডাক্তার সমাজসেবা বিভাগে ফোন করে সব কিছু জানায়। রাতে কুপার এবং ডোনা, যে সমাজ বিভাগে অ্যানার সহকর্মী ছিল, তারা অ্যানার বাড়িতে তদন্ত করবার জন্য যায় এবং তারা পরীক্ষা করতে চায় যে অ্যানা তার বাচ্চাদের ওপর অত্যাচার করছে কিনা। তারা বাচ্চাদেরকে তাদের হাতে সেই ক্ষতচিহ্নের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে চলে যায়। তারপর অ্যানা ক্রিসকে তার সাথে কী ঘটেছিল সেই সম্পর্কে জিজ্ঞাসা করে। ক্রিস লা এলোর্না সম্পর্কে সব কিছু বলে। অন্যদিকে লা এলোর্না বাথরুমে সামান্থাকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করছিল, কিন্তু আওয়াজ শুনে দৌড়ে অ্যানা সেখানে পৌঁছে সামান্থাকে উদ্ধার করে। এরপর লা এলোর্না অ্যানাকেও আক্রমণ করে তার হাত চেপে ধরে পোড়া চিহ্ন করে দেয়। অ্যানা ভয় পেয়ে তার সন্তানদের সাথে সেখান থেকে পালিয়ে চার্চে গিয়ে পৌঁছায়। অ্যানা চার্চের ফাদারের সাথে দেখা করে তাকে সব কিছু জানায় এবং ফাদার তাকে জানায় যে তিনিও আগে এই সব কিছু বিশ্বাস করতেন না, কিন্তু শয়তান অ্যানাবেল পুতুলের ঘটনার পর থেকে তিনি সব কিছু বিশ্বাস করেন। অ্যানা ফাদারের কাছে সাহায্য চাইলে তিনি জানান যে চার্চ তাদের সাহায্য করবে, কিন্তু অনুমতি নিতে গেলে অনেক সময় লেগে যাবে। যেহেতু অ্যানার কাছে বেশি সময় নেই, তাই ফাদার তাকে সেই তান্ত্রিক রাফায়েলের কাছে যেতে বলে, যে আগে চার্চেরই একজন পুরোহিত ছিল। অ্যানা তার বাচ্চাদেরকে নিয়ে রাফায়েলের কাছে যায়, যে প্রথমে তাদের সাহায্য করতে অস্বীকার করে, কিন্তু বাচ্চাদের কারণে তিনি তাদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায়। রাফায়েল তার সাথে তন্ত্রবিদ্যার কিছু সামগ্রী সঙ্গে করে নিয়ে অ্যানার ঘরে এসে পৌঁছায়। এরপর রাফায়েল তার তান্ত্রিক শক্তি ব্যবহার করে এবং ডিমের সাহায্যে সেই ঘরে অশুভ শক্তির উপস্থিতি জানতে পারে। রাফায়েল সন্ধ্যা হওয়ার আগে তার তন্ত্রবিদ্যার বস্তুগুলি দিয়ে পুরো বাড়িটার চারপাশে একটা সুরক্ষা কবচ তৈরি করে, কারণ রাতে লা এলোর্নার শক্তি বৃদ্ধি পায়। রাফায়েল ক্রিসকে ফায়ার ট্রি থেকে তৈরি করা ক্রস চিহ্ন সম্পর্কে জানায়। সে বলে যখন লা এলোর্না তার সন্তানদের হত্যা করছিল, ফায়ার ট্রি তখন কাঁদছিল। ওই গাছই তার অপরাধের একমাত্র সাক্ষী ছিল, তাই লা এলোর্না এই গাছটি থেকে খুব ভয় পায়। তারপর রাফায়েল তার জাদুকরী শক্তি ব্যবহার করে আগে থেকে সংগ্রহ করা লা এলোর্নার চোখের জল পবিত্র করে, যাতে সে তার বিরুদ্ধে এটিকে ব্যবহার করতে পারে। এখন রাত হলে তারা লা এলোর্নার আসার বার্তা পায়। রাফায়েল অ্যানা এবং তার উভয় বাচ্চাকে মোমবাতির একটি বৃত্তের মধ্যে রাখে। তারপর দেখা যায় লা এলোর্নার চিৎকারে সমস্ত মোমবাতি নিভে যায়। লা এলোর্না প্রথমে অ্যানাকে আক্রমণ করে তাকে অজ্ঞান করে দেয় এবং তারপরে সে ক্রিসকে আক্রমণ করে। লা এলোর্না
ক্রিসকে বাইরে টেনে নিয়ে যেতে থাকে, কিন্তু রাফায়েল তাকে ধরে নেয় আর সেই পবিত্র করা চোখের জল সে লা এলরোনার মুখে ছুঁড়ে দেয়। তার মুখে সেই পবিত্র জল পড়ার সাথে সাথে তার মুখটি জ্বলতে শুরু করে। আবার সে আক্রমণ করতে গেলে রাফায়েল দরজার কাছে ফায়ার ট্রির বীজ রেখে দেয়। এই বীজ থাকার কারণে সে আর ভিতরে প্রবেশ করতে পারে না। সে রেগে যায় এবং বাড়ির পিছন দিক থেকে ভিতরে আসার চেষ্টা করে। এখন তারা সবাই পিছনের দিকে দরজা বন্ধ করার চেষ্টা করে। আসলে এটা লা এলরোনার একটা ফাঁদ ছিল, যাতে সবাই পিছনের দরজায় ফোকাস করতে পারে এবং যাতে সে সহজে ভিতরে আসতে পারে। তারপর সে সামান্থার প্রিয় খেলনা পুতুলটি দিয়ে সামান্থাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সামান্থা দরজার বাইরে তার পুতুল দেখে ফায়ার ট্রি গাছের বীজের রেখাটি না ভেঙে খুব সাবধানে সেটিকে নিতে যায়। অ্যানা দূর থেকে এটা দেখতে পেয়ে সামান্থাকে সেই কাজটি করতে বারণ করে এবং তার দিকে দৌড়ে যায়। কিন্তু সামান্থা তার পুতুলটি নেওয়ার সময় পুতুলের ঘষাকে সেই বীজের রেখাটি ভেঙে যায় এবং লা এলরোনা তাকে টেনে নিয়ে চলে যায়। লা এলরোনা সামান্থাকে সুইমিং পুলের জলের নিচে ডুবিয়ে হত্যা করার চেষ্টা করে। অ্যানা তখন তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেয়। অ্যানা সামান্থাকে বাঁচাতে তার কাছে যাওয়ার চেষ্টা করলে লা এলরোনা তাকেও আক্রমণ করে হত্যার চেষ্টা করে। পরিস্থিতি বুঝে রাফায়েল তার তন্ত্রবিদ্যার সাহায্যে সুইমিং পুলের জলটি পবিত্র করে দেয়। ফলে লা এলরোনা সেই সুইমিং পুলের জল ছেড়ে যেতে বাধ্য হয় এবং আনা সামান্থাকে জল থেকে উদ্ধার করে আনে। আমরা দেখতে পাই যে লা এলরোনার লকেটটি অ্যানার হাতে চলে আসে এবং তারা সামান্থাকে ভিতরে নিয়ে যায়। এরপর হঠাৎ সামান্থা বাইরে যাওয়ার চেষ্টা করে। রাফায়েল বলে যে লা এলরোনা তাকে নিয়ন্ত্রণ করছে, তাই যখনই লা এলরোনা তাকে ডাকবে সামান্থা তার কাছে চলে যায়। তাই ওই অশুভ আত্মাকে তাড়াতে পারলে আবার সব কিছু ঠিক হয়ে যাবে। এখন রাফায়েল বাচ্চাদেরকে রক্ষা করার জন্য অ্যানাকে বাচ্চাদেরকে একটা স্থানে সূর্য ওঠা না পর্যন্ত লুকিয়ে রাখতে বলে। তাই অ্যানা তার বাচ্চাদেরকে আলমারির ভিতরে লক করে রাখে, অনেকটা সেই আগের প্যাট্রিসিয়ার মতোই। অন্যদিকে ঘরের ভিতরে ঢুকতে না পেরে লা এলরোনা তখন বাচ্চাদের জন্য বাইরে অপেক্ষা করছিল। অ্যানা রাফায়েলকে লকেটটি দেখায়, যেটি সে লা এলরোনার গলা থেকে পেয়েছিল। রাফায়েল অ্যানাকে লকেটটিকে সুরক্ষিত রাখতে বলে, যাতে পরে সে লা এলরোনার বিরুদ্ধে সেটিকে ব্যবহার করতে পারে। এর কিছুক্ষণ পর একজন মহিলা সেই বীজ রেখা অতিক্রম করে বাচ্চাদের কাছে আসে। আমরা দেখতে পাই যে এই মহিলাটি ছিল প্যাট্রিসিয়া। সে মনে করছিল যদি সে ক্রিস এবং সামান্থাকে লা এলরোনার হাতে তুলে দেয় তাহলে লা এলরোনা তার সন্তানদের ফিরিয়ে দেবে। রাফায়েল প্যাট্রিসিয়াকে থামানোর চেষ্টা করলে প্যাট্রিসিয়া তাকে গুলি করে আহত করে দেয় এবং ফায়ার ট্রির বীজ রেখাটি ভেঙে দেয়, যাতে লা এলরোনা ভিতরে প্রবেশ করতে পারে। এখন লা এলরোনা বাড়ির ভিতরে আসার সাথে সাথে সে অ্যানাকে আক্রমণ করে বেসমেন্টে ফেলে দিয়ে বেসমেন্টের দরজা বন্ধ করে দেয়। তারপর সব ঘরের দরজা বন্ধ করে দেয়, যাতে বাচ্চারা কোনো ঘরে লুকিয়ে থাকতে না পারে। ক্রিস লকেটটা তুলে উপরের দিকে চলে যায়। ক্রিস এবং সামান্থা বাড়ির উপরে ছাদের একটি ঘরে লুকিয়ে পড়ে দরজা বন্ধ করে দেয়, কিন্তু লা এলরোনা সেখানেও পৌঁছে যায়। লা এলরোনা যখন তাদের হত্যা করতে যাচ্ছিল, ক্রিস তাকে তার লকেটটি দেখায়। লা এলরোনা তার লকেটটিকে দেখে মারা যাওয়ার আগের রূপে ফিরে আসে। লা এলরোনা ক্রিসের হাতে লকেটটি দেখে তাকে তার সন্তান বলে মনে করে এবং তাকে সন্তান স্নেহে স্পর্শ করতে থাকে। তারপর সে কাঁদতে থাকে। এদিকে দেখা যায় প্যাট্রিসিয়াও তার ভুল বুঝতে পেরে দরজা ভেঙে আনাকে সেখান থেকে বার করে তার সন্তানদের কাছে যেতে বলে। অ্যানা উপরের দিকে দৌড়ায় এবং রাফায়েলও সেই দিকে পৌঁছায়। এদিকে লা এলরোনা যখন ক্রিসকে জড়িয়ে ধরে কাঁদছিল, তখন সামান্থার হাতে লেগে তার পিছনে থাকা ঢেকে রাখা আয়নার কাপড়টি সরে যায়। ফলে আয়নাতে লা এলরোনা তার নিজের রূপটি আবার দেখতে পেয়ে তাদেরকে আক্রমণ করে। এই সময় আনা সেখানে পৌঁছলে ক্রিস এবং সামান্থা তার কাছে আসে। যখন লা এলরোনা হত্যার জন্য তার কাছে যাওয়ার চেষ্টা করে, রাফায়েল সেখানে ফায়ার ট্রি ক্রসটি অ্যানার দিকে ছুড়ে দেয়। অ্যানা সেই ক্রসটি তুলে নেয় এবং এটি দিয়ে লা এলরোনাকে আঘাত করে। সেই ক্রসের আঘাতের কারণে লা এলরোনার অশুভ আত্মা পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হয় এবং সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়। আর মুভিটাও এখানেই শেষ হয়।